হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বৃহস্পতিবারের দিনটা আমার কাছে কিন্তু সকাল থেকেই ব্যস্ততম একটা দিন। আমার মনে হয় আমার মতন অনেকেই আছো যার কাছে বৃহস্পতিবারের দিনটা কিন্তু খুব ব্যস্ততম একটা দিন। বিশেষ করে ঠাকুর পুজো থেকে শুরু করে সমস্ত কাজবাজ নিয়ে তো আছেই ব্যস্ততা। তাই জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি সকালটা শুরু করে দিয়েছি, আর উঠেই কিন্তু ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়ে রান্নাঘরেরও জানলাটা খুলে দিয়েছি, আর যে কাপড়টা দিয়ে আমার সমস্ত কন্টেনারগুলো ঢাকা থাকে সেগুলো তুলে নিয়ে এখন আমি সকালবেলা যে ড্রিঙ্কটা খাই সেটাই বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু ওয়েট লসের জন্য ভীষণ একটা উপকারী খাবার। এটা যদি তোমরা এমটি স্টমাকে খেতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্যাট বার্ন করে। আর এখন তো আমি খাই, সাথে আমার হাজব্যান্ডকেও দিই। ওখানে 2 কাপ মতন জল নিয়েছি, মানে বড় 2 গ্লাস জল নিয়েছি, আর তার সাথে দিয়েছি কিন্তু 2 চামচ গোটা জিরে, আর দিয়েছি 2 চামচ গোটা ধনে। তো ওটাকেই ঢেকে দিয়ে অনেকটাক্ষণ, মানে অনেকটা সময় ওটাকে ফুটতে দিতে হবে। আর সেটা ফুটতে ফুটতে আমি এদিকের ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। সমস্ত ঘর বারান্দাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আজকে একেবারেই ঘরটা মুছে নেব। বৃহস্পতিবারের দিনকে ঘর যদি মোছা না থাকে সকাল সকাল, তাহলে কিন্তু ঠাকুর পুজো দিতেও মনটা চায় না। সে কারণে আজকে কিন্তু ঘরদোর ঝাঁট দিয়ে একেবারেই মুছে স্নানটা করে পুজো টুজো যেরকম দিই সেরকমটা দিয়ে নেব। কিন্তু অন্যান্য দিন দেখা যায় কি বলতো, ঘরটা আমি মুছি ওই পুজো টুজো দেওয়ার পরে, সবাই যখন ঘুম থেকে উঠে যায় তারপরে ঘরদোর মোছামুছিটা করি। কিন্তু ঝাড় দেওয়াটা কিন্তু আমি সকাল সকালই করে নিই। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে সমস্ত ঘর থেকে ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলো বার করে নিচ্ছি। আমাদের যে ঘরটা ওটাকে কিন্তু অফ ক্যামেরাতেই আমি ঝাড় দিয়ে নিয়েছি, যদিও বা হাজব্যান্ড উঠে গেছে, তবে বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। আর ইদানিং এতটাই গরম পড়েছে, এখন সারা রাতের সাথে সাথে এখন কিন্তু ভোরের দিকটাও আমাদের ঘরে এসি চলে। তাই এসির ঠান্ডাটা এখনও ঘরের মধ্যেই রয়েছে। যেহেতু ভোরবেলা ওঠার আগেই অফ করেছি, বাচ্চারা শুয়ে রয়েছে, সেই কারণে এই ঘরের কাজটা কিন্তু দরজা দিয়েই করে নিচ্ছি। আর কি জানো তো, সব ঘর মুছবো, এই ঘরটা মুছবো না, এটা আবার পরের জন্য রেখে দেবো, সেটাও ঠিক একটা ভালো লাগলো না। তাই একেবারেই একটু পরিষ্কার করে মুছে নিলাম। আমি মানে হাজব্যান্ড নেই বলেই কিন্তু লাইটটা চালানোর সাহস পেয়েছি। ও থাকলে আর লাইট জ্বালিয়ে কাজ করা হতো না। ও বলতো তোমার ভিডিওর কাজ তুমি রাখো, আমাদের তো আগে ঘুমাতে দাও। কিন্তু সে তো উঠে গেছে, তাই আর টেনশন নেই। আর বাচ্চারা বেঘরে ঘুমাচ্ছে। ওই যে যেমনটা বললাম, ঘরদোর মুছে এই ঘরের দরজাটাও দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো, এদিকের এই ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে পেছনের ঘরটা মুছা হয়ে গেছে। এই ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু আমাদের বারান্দার যেটা রয়েছে সেটা মুছে নেবো। আর এখনও কিন্তু আমি উঠোনটা ছাদ দিইনি, কারণ ভেবেছি কি যে ঝাঁটাটা যখন ধরবো আগে ঘরদোর মুছে ঘরদোরের কাজ মিটিয়ে তারপরে ঝাঁটাটায় হাত দিয়ে মানে উঠোনটা ঝাঁট দিয়ে নেব। আর একে একে সমস্ত ঘরই কিন্তু মুছে নিচ্ছি। কি বলো তো, ইদানিং এতটা গরম পড়েছে না, আর সত্যি কথা বলতে এখন ওই নেতা দিয়ে বসে মুছতে সত্যিই অনেকটাই কষ্ট হয়। তবে আমি মাঝে মধ্যেই কিন্তু ওই নেতা দিয়েও ঘরটা মুছি নিই। তবে এখন এই গরমের জন্য না খুব হাঁপ লাগে, মানে হাঁপ লেগে যায়, বুকের মধ্যেটা ব্যথা করে। তাই এরকম মানে এই মপ দিয়েই ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি, তাহলে অনেকটা হলেও হালকা হয়ে যায় কাজটা। আর অত একটা অসুবিধা হয় না। শারীরিক কষ্ট দিয়ে কোনো কাজই করতে চাই না, কারণ আমার যদি শারীরিক অসুস্থতা শুরু হয়ে যায় তাহলে আমার পরিবারের মানুষগুলো কিন্তু ভীষণই কষ্ট পায়। তো যাই হোক, ওইদিকে ঘরদোর মোছা হয়ে গেছে, সাথে এখন উঠোনটা ঝাড় দিয়ে স্নানটা করতে চলে যাব। তাহলে কিন্তু সকালের বাসি কাজকর্ম আমার মানে অনেকটাই গোছানো হয়ে যায়। এরপরে আর বাসি কাজ তো কিছুই থাকে না। এরপরে স্নান পুজো, তারপরে একে একে রান্নাবান্না যেরকমটা থাকে সেরকম করে নিতে হয়। আর এতটাই গরম পড়েছে, তাই জন্য চেষ্টা করছি সকাল মানে যত তাড়াতাড়ি সকালটা শুরু করতে পারি তত তাড়াতাড়ি সকালের কাজগুলো শেষ করে নেওয়া। তাহলে না অনেকটাই মানে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে একটু হলেও আমি রিলিফ করতে পারবো, পাখার তলায় বা এসিটা চালিয়ে 2 মিনিট বসতে পারবো। তো ওইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু উঠোনটাও খুব সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমাকে লাবণী কমেন্ট করেছিলে, লাবণী লিখেছিলে, আচ্ছা সোদপুর তো চিনি গো, আমি তো বারাসাতের কাছাকাছি থাকি, কোনো দিন দেখা করার সুযোগ হলে নিশ্চয়ই পরিচয় করব। সত্যি যা গরম পড়েছে, রান্নাঘরে যে রান্নাঘর যেন কয়লার খনি, তবুও আমাদের তো করতেই হবে। আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ লাবণী। অবশ্যই তুমি আমাদের সোদপুরের কাছাকাছি এলে আমাকে কিন্তু একবার নক করো, যে তুমি আগে থেকে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাকে আমার ফোন নাম্বার বা অন্যান্য কোনো মানে যোগাযোগ করার আইডি দিয়ে দেবো, আমরা নিশ্চয়ই দেখা করতে পারবো। কি বলো তো, এরকম মানে দূরের বন্ধুদের যদি সামনাসামনি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগার
একটা জায়গা থাকে। আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, স্নানের পরে যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে একে একে মেলে দিচ্ছি। খুব বেশি একটা জামা কাপড় ছিল না, কারণ কি জানো তো এই গরমের জন্য প্রায় 3বার করে এখন গা ধুচ্ছি। আর যখন গা ধুচ্ছি তখন এই জামা কাপড়গুলো একেবারে ধুয়ে দিচ্ছি বলে খুব একটা বেশি জামা কাপড় থাকে না। ওই কালকে যেহেতু তোদের খেলা ছিল তাই ওর ড্রেসটাও ধুয়ে দিয়েছি, সাথে আমার বিকালের থেকে যে নাইটি ফাইটিগুলো থাকে সেগুলোকে কিছুটা ধুয়ে দিয়ে এখন মেলে দিচ্ছি। আর এই মানে সকালে উঠেই যে সংসারের এত কাজ থাকে সে আর কি বলবো। বিশেষ করে এই বৃহস্পতিবারের দিনটা না এক নিঃশ্বাসও ফেলার জায়গা থাকে না। তবুও এখন বাচ্চাদের স্কুল ছুটি, সেই স্কুলের তাড়াহুড়োটা নেই, কিন্তু সংসারের কাজ কি আর কম আছে? কোনো ছুটি বলে তো কিছুই নেই। আর যার ছুটি থাকে তার তো আনন্দ, কিন্তু আমাদের তো তখন কাজগুলো আরও দ্বিগুণে বেড়ে যায়। তো যাই হোক, এখন কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে বৃহস্পতিবার, তোমরা তো জানোই আমার সকল ঠাকুরকে আমি কিন্তু স্নান করিয়ে নিই। শুধু গণেশ ঠাকুরকেই আর স্নান করানো হয় না, ওইটা আবার আমার হাজব্যান্ড সোমবার করে যখন সে পুজো দেয় তখনই করি না। আর এদিকে দেখো কি সুন্দর সমস্ত ফুল দিয়ে ঠাকুরদের সাজিয়ে দিচ্ছি। আর গোপু সোনাকে আর এদিকে আমার লক্ষ্মীকে আজকে কিন্তু একটা সুতির জামা পরিয়েছি, কারণ যা গরম, আমাদেরই এত কষ্ট হচ্ছে, তাদের তো আরও কষ্টই হবে। আজকে থেকে ভেবেছি আজকে বৃহস্পতিবার, আজকেই চুল আর মোটকটা পরিয়েছি একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তবে কালকে থেকে না আর গোপু সোনাকে চুল বা মোটক কোনোটাই লাগাবো না, কারণ সত্যিই ভীষণ গরম, তো ওদেরও খুব গরম লাগে। আর তারপরে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। যতই তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকি না কেন, বৃহস্পতিবার মানে 1 ঘন্টা হাতে ধরে লাগবেই আমার। আর ইতিমধ্যে বাচ্চারা তো সবাই উঠে গেছে, তোদের যেহেতু সকালে পড়া থাকে 8:30 দিয়ে, ওকে মোটামুটি 7টার মধ্যেই তুলে দেওয়া হয়। তো ও উঠে ব্রাশ ট্রাশ করে ও আবার সকালবেলা একটু পড়তে বসে। আর ওইদিকে কিন্তু হাজবেন্ড যথারীতি আজকে চা, বাচ্চাদের হরলিক্স সমস্তটাই ও করে নিয়েছে। যেহেতু আমার ওদিকে পুজো দিতে দেরি হচ্ছিল আর সে অনেকক্ষণ আমার জন্য ওয়েট করছিল যে আমি এলে তারপরে চাটা খাবো, তো সেই কারণে। আর ওইদিকে আমি চাটা খেয়ে এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু হাজব্যান্ড যথারীতি বাজারে চলেও গেছে, ও আমার অপেক্ষা করে আমি কতক্ষণে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসলে দুজনে মিলে একসাথে চা খাবো, খেয়ে দিয়ে তারপরে ও বাজার চলে যায় আর আমি একে একে ঘরের যে কাজ বাজগুলো থাকে সেগুলোই গুছিয়ে নিই। আমাকে নাজিরা কমেন্ট করেছে, নাজিরা লিখেছে, তোমার রান্নাগুলো দারুণ হয়েছে দিভাই, তুমি এত কাজ করো, তোমার নেলস ভেঙে যায় না? নেলস কিন্তু দারুণ লাগে, বিশেষ করে তোমার হাতে সব মিলিয়ে দারুণ হয়েছে ভিডিওটা, কাজকর্মগুলো। থ্যাংক ইউ সো মাচ নাজিরা। হ্যাঁ গো, আমি এত কাজ করি, তবে আমার হাতের নেলসগুলো না ভীষণ শক্ত, যার জন্য ওগুলো কিন্তু ভাঙে না। আমি কিন্তু ওগুলো অনেক বড় হয়ে গেলে আমি নেল কাটার দিয়ে কেটে ওটাকে আবার ফাইল করে নিই, যার জন্য জানো তো আমার খুব শখ ছিল যে আমি নেল এক্সটেনশন করাবো। কিন্তু আমার হাতে এত বড় বড় নখ, আমার হাজব্যান্ড খুব বকাবকি করে, বলে যে তোমার হাতের নখগুলোই এত সুন্দর, তুমি আবার কি নেল এক্সটেনশন করিয়ে নকল নখ লাগাবে, যার জন্য আমাকে ওইটা কখনোই করতে দেয়নি। এছাড়া নানান যা মানে ট্রেন্ডি জিনিসপত্র উঠেছে, স্মুথনিং থেকে শুরু করে বা তোমার অন্যান্য আরও অনেক কিছু হয় না যেগুলো মানুষ একবার হলেও ট্রাই করে, আমি মানে কিছু যেমন নেল এক্সটেনশান বা ল্যাশ এক্সটেনশান আমি এগুলো কখনোই করিনি, কারণ এগুলো নাকি আমাকে গড গিফটেড এই জিনিস, এগুলো আমার হাজব্যান্ড তো বলেই। তবে একবার ইচ্ছে আছে জানো তো, আমি একটু ট্যাটু করাবো, ওইটার খুব ইচ্ছে, দেখা যাক কবে কি করিয়ে উঠতে পারি। আমার হাজব্যান্ড একবারে যে করালো ওটা দেখেই আমি এবার ভীষণ ভয় পেয়ে গেছিলাম, নাহলে এইবারেই আমি ট্যাটুটা করিয়ে নেওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে ঘরদোরগুলো গুছিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখন জায়গা মতন চায়ের বাসনগুলোকে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো হাজব্যান্ড চা করতে এসে ট্রেগুলোকে এরকম মগজালো করে রেখেছে। আসলে কি বলতো, ছেলে মানুষ কাজ করে ঠিকই, তবে আমাদের মতন কি অত একটা গুছিয়ে করতে পারে? তবে কি জানো তো, আমার গোছানি গাছানি দেখতে এত পছন্দ, আমি কিন্তু সব কিছু সংসারের গুছিয়ে রাখি। এই গরমে কষ্ট হলেও সংসারের নানা কাজের মধ্যে দিয়ে আমি সব কিছু গুছগাছ করে রাখতেই পছন্দ করি, তাই জন্য একটু কিন্তু অগোছালো হলেই আমার খুব বাজে লাগে দেখতে। তাই সব সময় চেষ্টা করি ঘরদোরগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার। আর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, সাথে এদিকে তেলের কন্টেনারগুলো ঘর থেকে এনে এখন জায়গা মতন রেখে দিলাম। আর রান্না করার আগেই কিন্তু আমি ওদিক থেকে নুন আর হলুদের ডিব্বাটা নাবিয়ে নিই, কারণ কি জানো তো, ওইখান থেকে যদি আমি টেনে টেনে নুন হলুদ বারবার করে টানা হেঁচড়ে করি, আমার যে সাদা র্যাকটা রয়েছে ওটা নোংরা হয়ে যাবে আর দেখতেও খুব খারাপ লাগবে। যদিও বা এগুলো আমি অনেকটাই শখ করে করেছি, এগুলো যদি নোংরা হয়ে যায় আমার কিন্তু ভীষণ কষ্ট হবে। এগুলো বলতে পারো আমার মানে সন্তানের থেকে কম কিছুই না, এদের কষ্টতে আমারও খুব কষ্ট হয়, এগুলো নোংরা হলে আমারও খুব খারাপ লাগে। আর ওইদিকে হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি, তাই জন্য আমি ব্রেকফাস্টে তোড়জোড় করে নিচ্ছি। আজকে কিন্তু দেবো
বেসন দিয়ে চিল্লা বানিয়ে। তো তার জন্য অনেক ধরনের ভেজিটেবলস একটু কেটে নেব, কারণ এখন না ভেজিটেবলস খাওয়াটা খুব প্রয়োজন ডায়েটের জন্য। তাই এদিকে গাজর কেটে নিয়েছি, যেটাকে কিনা আজকে না গ্রেট করেই দেবো। আর তার সাথে টমেটো গ্রেট, মানে টমেটোটা গ্রেট করব না, একদম ছোটো ছোটো পিস করে কুচিয়ে দেবো। আর তার সাথে দেবো কিন্তু ক্যাপসিকাম আর দেবো পেঁয়াজ। তো এইরকম ভেজিটেবলস দিয়েই কিন্তু আমি যে বেসনের চিল্লাটা হয় সেটা বানাবো। আর ওইদিকে হাজব্যান্ডও বাজার নিয়ে যথারীতি চলে এসেছে কাটাকুটি করতে করতে। তো দেখো আজকে বাজার থেকে এনেছিল থোর, আর তার সাথে এনেছিল কাঁচা লঙ্কা, যেটা আমার শেষ হয়ে গেছিলো। আর আজকে মাছ অনুযায়ী এনেছিল কিন্তু বেগুন। তো কি মাছ এনেছে সেগুলো তো পরে বলছি, তার আগে বাজারগুলোকে আগে গুছিয়ে নিই। এদিকে ঝুড়ির মধ্যে করে লঙ্কা লেবুটাকে তুলে নিলাম। লেবুটাও জানো তো ভীষণ লাগে, কারণ আমাদের ডিটক্স ওয়াটার করতে লেবু তো কাজেই লাগে। তবে ভাতের সাথে আমি কখনোই পাতি লেবু খাই না, আমি ভাতের সাথে কিন্তু গন্ধরাজ লেবুটাই খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, ওইদিকে আজকে কিন্তু আবার এনেছিল সেই চিকেন। সেদিনকে দেখলে চিকেন এনেছিল, তো দুদিনেই সমস্ত চিকেনটা শেষ হয়ে গেছে। আজকে আবারও করে এনেছে চিকেন, আর তার সাথে এনেছিল ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। আর চিকেনটা আগের দিনের মতন কিছুটা ম্যারিনেশন করে রাখবো, যেটা রাত্রিবেলা ওকে করে দেবো। মানে ও হাজব্যান্ডকে একা করে দিই না, বাচ্চারাও কিন্তু এইরকমভাবেই এখন খাওয়া দাওয়াটা করছে। ওদের জন্য তো ভালো, বলো তেলটা কমিয়ে দেওয়া, কারণ তোজো এখন খেলাধুলোর মধ্যে রয়েছে, ওর তো একটা প্রপার ডায়েটের প্রয়োজন অবশ্যই আছে। আর দুষ্টুরও, আমাদের সকলেরই কিন্তু একটু তেল কম খাওয়ারই প্রয়োজন, কারণ এখন যা খাওয়া দাওয়ায় ভেজাল। সেক্ষেত্রে আমরা যদি একটু তেল মশলাটা কমিয়ে দিতে পারি, সবাই সুস্থ থাকবো। আর এই গরমকালে তো বিশেষ করে সুস্থও থাকবো আর ভালোও থাকবো। তো চিল্লাটা বানালাম, তার জন্য কিন্তু একটা পাত্রের মধ্যে সমস্ত ভেজিটেবলস দিয়ে দিয়েছি, আর তার মধ্যে অনেকটা পরিমাণে বেসন দিয়েছি, কারণ এই যে চিল্লাটা বানিয়েছি আজকে ব্রেকফাস্ট কিন্তু বাচ্চাদেরও এটা দিয়েই দেবো। আর তার মধ্যে দিয়েছি নুন, হলুদ আর গোটা জিরে। তারপরে ভালো করে জল দিয়ে একটা এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে, আমার ছোটো কড়াইতে জানো তো ননস্টিকের কড়াইয়ের থেকে অনেক ভালো। ননস্টিকের প্যানে প্রথমে করেছিলাম, তবে চিল্লাগুলো না কীরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, ভালো করে উঠছিল না। তবে এই কড়াইতে করাতে চিল্লাগুলো দারুণ সুন্দর উঠেছিল আর খুব টেস্ট হয়েছিল খেতে, জানো তো। আমি অবশ্য একটুখানি খেয়েছি, খুব একটা বেশি খাইনি, তবে এটা না একদম ডিমের অমলেটের মতন খেতে লাগছিল। আর হাজব্যান্ডকে দিয়েছিলাম চিল্লা, তার সাথে রায়তা আর একটা ডিম সিদ্ধ। তাহলে চলো এখন দুপুরে রান্নাটা বসিয়ে নেওয়া যাক। সকালের টিফিনটার পর্ব তো মিটেই গেল, এখন দুপুরের রান্না। আমাকে রিয়া বিশ্বাস কমেন্ট করেছে, সে লিখেছে দারুণ লাগলো ভিডিওটা, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে বোন। থ্যাংক ইউ রিয়া, এইভাবেই পাশে থেকো। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল খুব সুন্দর হয়েছে রান্নাগুলো। থ্যাংক ইউ, তুমিও এইভাবে আমার পাশে থেকো। আর আমিও তোমার ভিডিও দেখি, জানো তো, টিভিতে দেখা হয় তো, যার জন্য তোমাকে আমি সেরকমভাবে কমেন্ট করেই উঠতে পারি না, তবে তোমাদের ভিডিও আমি প্রতিদিন দেখি। আর সায়ও কমেন্ট করেছিল, সে লিখেছিল দারুণ লাগলো ভিডিওটা, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, ডায়েটের রেসিপিগুলো শেয়ার করো। নিশ্চয়ই আমি রিলসের মাধ্যমে তোমাদের কাছে ডায়েটের যেই রেসিপিগুলো বানাচ্ছি সেগুলো শেয়ার করব। আসলে কি জানো তো, সংসারের এত কাজ, তারপরে ভিডিওর কাজ, ভিডিও এডিটিং থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও আপলোড, সমস্তটা মিলিয়ে না এই গরমের মধ্যে পুরো পাজল হয়ে রয়েছি। তবে চেষ্টা করব, আমার সমস্ত ভিডিওই রেডি করা রয়েছে, ধীরে ধীরে মানে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের মাঝে। কি বলো তো, একদমই ভুলে যাই আমি কোনো মিনি ব্লগ দিতে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে তারপরে কিন্তু ওগুলো ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এটা দিয়ে এখন আর কিছু করব না, ওটা ওই বিকালের সময় মানে চিকেন রান্নাটা করে নেবো। আর এদিকে দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে থোরটাও ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে ট্যাংরা মাছগুলো ভেজে এই তেলের মধ্যে আলু আর বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করে নেব। এই গরমকালে না এরকম পাতলা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে না খুব একটা স্পাইসি খাবার তো খাওয়াই হয়, তবে গরমের জন্য না আমরা খাবার দাবারটা ভীষণ মেনটেন করে খাই, কারণ এই গরমে যদি বেশি রিচ খাবার খাওয়া হয় না, তাতে পেট ছেড়ে যাওয়ার সমস্যা আছে। আর সবাই যেহেতু আমরা কাজের সাথে যুক্ত, তাই শরীর খারাপ হলে সবারই বিপদ। বিশেষ করে তোজোর তো আছে, ও যেহেতু এত খেলাধুলো করতে ভালোবাসে, ওর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয়। আর আজকে না আদাটাকে আর কোনো মিক্সিতে পেস্ট করিনি, আদাটাকে ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, টমেটোটাকে গ্রেট করে নিয়ে আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিয়েছি। খুব দারুণ খেতে হয়েছিল পাতলা মাছের ঝোলটা। মাঝে মধ্যে না এরকম মাছের ঝোল পাতলাভাবে করলেও ভীষণ সুন্দর হয় খেতে। তাহলে চলো
মাছের ঝোলটা ফুটতে ফুটতে রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো করে নিই, কারণ মাছের ঝোল হওয়ার অপেক্ষা অবধি বসে থাকলে আর গরমের মধ্যে আমাকে তাহলে সিদ্ধ হয়ে যেতে হয়। কিন্তু এই কাজটা মানে মাছের ঝোলটা হতে হতে আমার রান্নাঘরটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে। ততক্ষণে আমার মাছের ঝোলটাও হয়ে যাবে আর কাজগুলোও হয়ে যাবে, এক কাজে দু কাজ। আসলে কি বলতো, একটু স্টেপ বাই স্টেপ আমরা যদি বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজ গুছিয়েও নিতে পারি না, তাহলে এই গরমকালে আমরা গরমের হাত থেকে একটু হলেও রেহাই পাবো, আর কাজগুলোও কিন্তু সেরকমভাবে পরিপাটিভাবে সুন্দর হয়ে থাকবে। ওদিকে আমার কাউন্টার টপটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, সাথে কিন্তু গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন প্রতিদিনের মতন রান্না শেষে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমার এখনও মাছের ঝোল ফুটে উঠছে, তো ওটা হতে হতেই আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি একে একে। আমাদের সংসারে এখন আমি একমাত্র কর্ত্রী, আর একা কর্ত্রী হয়ে সংসারটাকে যখন নিজের হাতে সাজিয়েছি, তাই সংসারের প্রতিটা কোণাচে আনাচে কিন্তু আমি বুঝে শুনেই চলার চেষ্টা করি আর গুছিয়ে রাখারও চেষ্টা করি, কারণ এইটা আমার ভীষণ ভালো লাগার জায়গা। আর সত্যি বলতে খুব ভালো লাগারই একটা আমার কাছে জায়গা হচ্ছে আমার এই ছোট্ট সংসার। এখান থেকে দুদিনের বেশি ছুটি নিতেই মনও চায় না, আর এটাকে যেন ভীষণভাবে মিস করি। তো যাই হোক, কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গেছে, তারপর নিচে ফ্রেশ হয়ে অনেকটা সময় কাটিয়ে এখন লাঞ্চটাও করে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী